ভারতের বিপক্ষে সিন্ডিকেট ছাড়া বাংলাদেশের সেরা লাইন আপ কেমন হওয়া উচিত? আমার মতে এই লাইন আপ নিয়ে মাঠে নামা উচিত, অবশ্যই সিন্ডিকেটের অচল মালগুলো ছাড়া। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। মিতুল মার্মার জঘন্য ফর্মের পর মেহেদী হাসান শ্রাবণী গোল পোস্টের দায়িত্ব পাবেন, তবে এই পজিশনটায় আমি ভরসা পাচ্ছি না। রাইট ব্যাক শাকিল আহাদ তপু। সাদউদ্দিনের থেকে ডিফেন্সিভলি ভালো, শাকিল আহাদ তপুই আমার মতে বেস্ট অপশন এই পজিশনে। দুই সেন্টার ব্যাক তপু বর্মন অ্যান্ড তারিক কাজী। দুইজনের ফর্ম তেমন একটা ভালো যাচ্ছে না। লেফট ব্যাক জায়ান আহমেদ। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার জায়ানকেই বলা যায়। সবাই শুধু দোয়া করেন যাতে এই পজিশনে সাদউদ্দিন না নামে। দুই সেন্ট্রাল মিডফিল্ডার হামজা চৌধুরী অ্যান্ড সমিত সোম। দুইজনই দলের হৃদয়, তাদের উপরই সবার ভরসা থাকবে। দুই অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেল অ্যান্ড শেখ মুরসালিন। গোল পেতে হলে এই দুজনকে একসাথে মাঠে নামতে হবে। দুই সেন্টার ফরওয়ার্ড রাকিব হুসাইন অ্যান্ড আলামিন। এই ছিল আমার পছন্দের একাদশ, তবে গুলিস্তানের পেপ গার্দিওলা তো তার সিন্ডিকেটের একাদশ নিয়ে নামবে। আপনার পছন্দের একাদশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।